الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم 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 أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله 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 العظيم সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক বিন্দু, সবাই আশা করি ভালো আছেন। আমাকে যে যেখান থেকে পেজ করছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আলোচনার মধ্যে ঢুকতে চাই। প্রিয় দিনী ভাইয়েরা আমার, রমাদানের শেষ দশকে প্রবেশ করেছি আমরা। রমাদানের শেষ দশকে প্রবেশ করেছি আমরা, আর সেই দশকে রয়েছে লাইলাতুল কদর। প্রিয় দিনী ভাইয়েরা আমার, রমাদানের শেষ দশকে প্রবেশ করেছি আমরা, আর সেই দশকে রয়েছে লাইলাতুল কদর। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম, এই রাত্রি হাজার দিনের চেয়ে উত্তম। কোন রাত্রি? লাইলাতুল কদর। রমাদানের শেষ দশকে প্রবেশ করেছি আমরা, আর সেই দশকে রয়েছে লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমাদানুল মুবারকের শেষের দশককে তোমরা খুঁজো লাইলাতুল কদর। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি 10 দিন খুঁজতে তোমাদের অসুবিধা হয়ে যায়, তোমরা যদি 10 দিন খুঁজতে সমস্যা হয়ে যায়, তাহলে তোমাদের জন্য শেষের 7 দিন মিস না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরের শেষের রাত, লাইলাতুল রমাদানের শেষের দশককে খুঁজো। যদি তোমাদের সম্ভব না হয় তাহলে শেষের 7 দিন খুঁজো, তাহলে তোমাদের লাইলাতুল কদর পেয়ে যাইবা। প্রিয় দিনী ভাইয়েরা আমার, যদি লাইলাতুল কদর আমরা পেয়ে যাই বা কিছু করতে যাই, তাহলে আমরা কি করব? প্রিয় দিনী ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে 4টা টিপস দিব। কয়টা? 4টা টিপস দিব এই লাইলাতুল কদরের রাত্রিতে। এখন আমরা রমাদানের শেষ দশকে প্রবেশ করেছি। আজ আমরা রমাদানের শেষ দশকে প্রবেশ করেছি। এই
লাইলাতুল কদর যদি পেতে হয় তাহলে আমরা 4টা টিপস মানতে হবে। যদি 4টা টিপস আপনি করতে পারেন তাহলে লাইলাতুল কদর আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা আমার, যারা লাইভে অ্যাক্টিভ হবেন আশা করি আমার লাইভটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ প্রতিদিন নিত্য নিত্য ওলামা একরামের লাইভ করা হয় আমার লাইভে। প্লিজ প্লিজ লাইভটা একটু শেয়ার করুন। তারপর প্লিজ আমার লাইভটা দেখবেন, ধৈর্য সহকারে সাবস্ক্রাইব করবেন প্লিজ। দ্বীনের জন্য দ্বীনের জন্য, ইসলাম প্রচারের জন্য লাইভটা সাবস্ক্রাইব করবেন। রমাদানের শেষ দশকে প্রবেশ করেছি আমরা, আর সেই দশকে রয়েছে লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাত্রি হলো 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাত্রি 1000 দিনের চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা রমাদানের শেষ দশককে খুঁজো, তাহলে তোমরা লাইলাতুল কদর পেয়ে যাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি সম্ভব না হয় তাহলে রমাদানুল মুবারকের শেষ দশকের 7 দিন যেন মিস না হয়। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আসুন আমরা যদি লাইলাতুল কদর যদি পেয়ে যাই বা কিছু করতে যাই তাহলে আমরা কি করব? আমি আপনাদেরকে 4টা টিপস দিব। কয়টা? 4টা টিপস বা পরামর্শ দিব। আমরা লাইলাতুল কদর যদি পেয়ে যাই তাহলে কি কি কাজ করব। অবশ্যই অবশ্যই আপনি লাইলাতুল কদর, রমাদানে আমাদের 4টা পরামর্শ আছে। আমি আমাদের লাইভে অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে 4টা টিপস দিতে চাই বা 4টা পরামর্শ দিতে চাই। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আপনারা কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে আমাকে পেজ করছেন, কমেন্ট করবেন প্লিজ। আর একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আসুন আসুন রমাদানের শেষ দশকে প্রবেশ করেছি আমরা। সেই দশকে রয়েছে লাইলাতুল কদর, সেই রজনীতে রয়েছে লাইলাতুল কদর। আর লাইলাতুল যদি কদর আমরা পেতে হয় তাহলে আমরা কি কি করতে হবে? প্রিয় দিনী ভাইয়েরা আমার, লাইভে যারা আসবেন একটু ধৈর্য সহকারে থাকবেন। আমি আপনাদেরকে নিয়ে 4টা টিপস বা পরামর্শ দিব। রমাদানের শেষ দশকে যখন আমরা প্রবেশ করেছি তখন আমাদের লাইলাতুল কদর পেতেই হবে। আর যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের করণীয় কি? প্রিয় দিনী ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাসের চেয়ে উত্তম, 1000 দিনের চেয়ে উত্তম। প্রিয় দিনী ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা রমাদানের শেষ দশকে খুঁজো লাইলাতুল কদর। যদি সম্ভব না হয় তাহলে তোমরা শেষের 7 দিন যেন মিস না হয়। এজন্যই আমরা লাইলাতুল কদর যদি পেয়ে যাই বা কিছু করতে যাই তাহলে আমরা কি করব? প্রিয় দিনী ভাইয়েরা আমার, নাম্বার 1, বেশি বেশি করে সালাত আদায় করবা। সালাত আদায় করব ইনশাআল্লাহ। কিভাবে? যখন আপনি ফরজ নামাজ পড়বেন
তখন আপনি নফল দু রাকাত করে নামাজ সালাত আদায় করবেন। আর যদি ওই রজনীতে হয়ে যায় তাহলে আপনি লাইলাতুল কদর পেয়ে গেলেন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, তাহলে আমরা এই রজনীতে কি কি করতে হবে? রমাদানের শেষ দশকে প্রবেশ করেছি যখন, বেশি বেশি করে আমরা সালাত আদায় করব। 2 নম্বর, বেশি বেশি করে কুরআনুল কারীম তিলাওয়াত করা। বেশি বেশি করে আমরা তিলাওয়াত করব। যখন আমরা নামাজে দাঁড়াইব তখন আমরা কুরআনুল কারীম থেকে তো আমরা নামাজটা আদায় করি, তিলাওয়াত করি। প্রিয় দিনী ভাইয়েরা আমার, যখন রাত্রি হয়ে যায়, সেহরির জন্য আপনি উঠলেন, ওঠার পরই আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, সকালে ইশরাকের নামাজ পড়ুন, মাগরিব পরে আওয়াবিন নামাজ পড়ুন, নফল নামাজ পড়ুন, হাজতের নামাজ পড়ুন। শুধু নামাজ 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 যদি বেশি বেশি করতে পারেন তাহলে লাইলাতুল কদর আপনি পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 4টা টিপস, 4টা যদি তোমরা আমল করতে পারো 4টা, তাহলে তোমাদের এই রজনী রাত লাইলাতুল কদর তোমাদের জুটে যাবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, যারা লাইভে আসবেন একটু ধৈর্য সহকারে থাকবেন। খুব মূল্যবান নসিহত করছি ইনশাআল্লাহ। একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে একটু ধৈর্য সহকারে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা আমার, রমাদানের শেষ দশকে যখন আমরা প্রবেশ করেছি তখন আমরা লাইলাতুল কদর পেতেই হবে। আর যদি পেতে হয় তাহলে কি করতে হবে? নাম্বার 1, বেশি বেশি করে সালাত আদায় করবা। নাম্বার 2, বেশি বেশি করে কুরআনুল কারীম তিলাওয়াত করবা। নাম্বার 3, বেশি বেশি করে সাদাকা করবা। এখন আসুন 3 নাম্বার, সাদাকা কিভাবে আদায় করবেন রাত্রি বেলা। প্রিয় দিনী ভাইয়েরা আমার, এটা সহজ। আপনার পকেটে টাকা আছে, পকেট থেকে বাহির করে একটু আলাদা করে আপনার টাকাটা রেখে দিন সাদগার নিয়তে। যখন দিন এসে গেল তখন ওই টাকা আপনি বিলীন করে দিবেন মিসকিনদেরকে, গরিব গুড়াদেরকে। তখন এই লাইলাতুল কদরে আপনি সাদগা করেছেন, আপনারা আমল নামার মধ্যে ওইটা যাবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, 4 নম্বর পয়েন্ট যদি বলতে যাই, বেশি বেশি করে দোয়া করা। দোয়াটা কিভাবে করবেন? কি দোয়া করবেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি লাইলাতুল কদর যদি পেয়ে যাও বা যদি করতে যাও তাহলে একটি দোয়া আছে, ওই দোয়াটা বেশি বেশি পাঠ করবা। দোয়াটা হলো কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। প্রিয় দিনী ভাইয়েরা আমার, একটু কাগজ কলম নিয়ে ওই দোয়াটা লিখে রাখুন বা একটু জপ্ত করুন, তাহলে আপনি আজকেই রাত্রিতে শবে কদর যেতেই পারে, বেজুর বা জুরেই যেতে পারে। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমাদানের শেষ দশককে খুঁজো, যদি না পারো তাহলে 7 দিন যেন মিস না হয়। প্রিয় দিনী ভাইয়েরা আমার, তাহলে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সম্মিলিতভাবে যদি দোয়া করেন তাহলে বলবেন ইন্নী আল্লাহুম্মা ইন্নাকা, জপেন জপেন জপেন, মুখস্থ করেন ভাই মুসলমান। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। যদি একা দোয়া পড়েন তাহলে বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। যদি আপনি নিজে নিজে দোয়া করেন তাহলে বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া আন্না। আর যদি সম্মিলিতভাবে দোয়া করেন তাহলে বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ও ভাই মুসলমান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের শেষ দশকে যখন তোমরা প্রবেশ করেছ তাহলে তোমরা লাইলাতুল কদর খুঁজো। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই রাত্রি হাজার দিনের চেয়ে উত্তম, হাজার দিনের চেয়ে উত্তম, হাজার মাসের চেয়ে উত্তম। কোন রাত্রি? ওই রাত্রি লাইলাতুল কদরের রাত্রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমাদানের শেষ দশকে খুঁজো, রমাদানের শেষ দশকে খুঁজো। আর যদি খুঁজা তোমরা দশককে যদি তোমরা যদি পেয়ে যাও তাহলে তোমরা কি হয়ে গেলা? তোমরা সফল কাম হয়ে গেলা। আদআফুল হামান তাযাক্কা, সফল কাম হয়ে গেলা, সফল কাম হয়ে গেলা, সফল কাম হয়ে গেলা। এজন্যই মুসলমান আমরা কি করতে হবে? আমরা বেশি বেশি করে ইবাদত বندگی করতে হবে। নবী মুহাম্মদ কামলিওয়ালা বলে, তোমরা যদি রমাদানের শেষে দশক যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা কি করবা? তোমরা এমন ভাবে আমল করবা, এক নম্বরে করবা বেশি বেশি করে সালাত আদায় করবা। আর যদি 2 নম্বর পয়েন্ট নবী মুহাম্মদ কামলিওয়ালা বলে, তোমরা বেশি বেশি করে কুরআনুল কারীম তিলাওয়াত করবা। নবী কামলিওয়ালা বারো বলে, তোমরা বেশি বেশি করে সাদকা করবা। রাত্রিতে যখন হয়ে যায় তোমরা কি করবা? সাদকাটা একটু বাহির করে আলাদা করে রেখে দিবা। পরে যখন দিন এসে যাবে তোমরা ওই সাদকা গুলা বিলিয়ে দিও। তাহলে তোমরা ওই রজনীতে তোমরা কি হয়ে যাইবা? কদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম হইয়া যাইবা। ও ভাই মুসলমান, রমাদানের শেষ দশকে যখন আমরা প্রবেশ করেছি তাহলে আমরা চারটা আমল বেশি বেশি করতে হবে। আজকে 20 নম্বর রমাদানুল মুবারক চলে গেছে। আগামীকাল থেকে 1
21 নম্বর, 21 নম্বর, আজকে রাত্রিতে 21 নম্বর রমাদান। আজকে রাত্রি হলো 21 নম্বর রমাদানুল মুবারক। কালকে দিন এসে যাবি। ও ভাই মুসলমান, এখনো সময় আছে। নবী কামলিওয়ালা বলে তোমরা বেশি বেশি করে কি করবা? সালাত আদায় করবা, বেশি বেশি করে কুরআনুল কারীম তিলাওয়াত করবা, বেশি বেশি করে সাদকা খয়রাত করবা। ও ভাই দিনী, ও ভাই মুসলমান, আর কি 4 নম্বর হইল বেশি বেশি করে দোয়া করবা, বেশি বেশি কি করবা? দোয়া করবা, দোয়া করবা, এমন ভাবে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সম্মিলিতভাবে যদি দোয়া করেন তাহলে কি বলবেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আর যদি একাই অবস্থায় দোয়া করেন তাহলে বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, ফাফু আন্না। ও ভাই মুসলমান, ও দিনী ভাইরা রে মুসলমান, ওই দোয়াটা একটু কাগজে কলমে লিখে রাখুন, নতুবা আমার সাথে একটু জপেন, মুখস্থ করেন। ওই রাত্রি আমাদের 10টা রজনী রয়েছে, ওই 10টা রজনীতে যদি আমরা কি করি, আমলগুলা যদি করতে পারি, তাহলে আমরা লাইলাতুল কদর আমাদের জুইটা যাইবে। দোয়াটা হলো নবী কামলিওয়ালা বলে এমন একটা দোয়া তোমরা পেশ করবা, এত ছোট দোয়াটা পেশ করবা, তোমরা লাইলাতুল কদর পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইরা রে, নবী কামলিওয়ালা দোয়াটা শিক্ষা দিয়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। যদি এক সম্মিলিতভাবে দোয়া করো, নবী কামলিওয়ালা বলে ইন্নি বলবা শেষে, আর যদি নবী কামলিওয়ালা বলে তোমরা যদি একা একা দোয়া করো তাহলে তোমরা এই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। রমাদানের শেষ দশকে যখন আমরা প্রবেশ করেছি, এই দশকে তো রয়েছে লাইলাতুল কদর। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই রাত্রি হলো 1000 বছরের চেয়ে উত্তম। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই রাত্রি প্রতিটা দিনের চেয়ে উত্তম। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই রাত্রি সব রাত্রির মতো নয়, এই রাত্রি সবচেয়ে উত্তম। কোন রাত্রি? ওই রাত্রি যেই রাত্রি লাইলাতুল কদর। রমাদানের শেষ দশক হইল লাইলাতুল কদর। যে কোনো সময়, যে কোনো সময়, যে কোনো রজনীতে, যে কোনো রমাদানে লাইলাতুল কদরে যেতে পারি। ও ভাই মুসলমান, আমরা ওই রজনীতে 4টা পরামর্শ দিতে চাই, আপনাদেরকে 4টা পরামর্শ দিতে চাই। ও ভাই মুসলমান, কত গুনাহ করলা, কত কিছু করলা,
কিন্তু এখনো সময় আছে, আমাদের রজনী চলে এসেছে, লাইলাতুল কদর চলে এসেছে, আমরা রমাদানের শেষ দশকে প্রবেশ করেছি। ওই রজনীতে রয়েছে লাইলাতুল কদর। আমরা কিভাবে পেতে হয়, তা কি করণীয়? ও ভাই মুসলমান, ওই রাত্রিতে বেশি বেশি করে কি করবা? সালাত আদায় করবা। রাত্রি যখন তুমি শুয়ে গেলা, পরবর্তী তুমি ওইটা আল্লাহর কদমে সিদ্ধা দাও, আল্লাহর কদমে সিদ্ধা দাও, তাহলে তুমি রজনীতে লাইলাতুল কদর তুমি পেয়ে গেলা। ও ভাই মুসলমান, বেশি বেশি কি করবা? সালাত আদায় করবা। 2 নম্বর হলো বেশি বেশি করে কুরআনুল কারীম তিলাওয়াত করবা। তাহলে তুমি রজনীতে প্রিয় দিনী ভাইয়েরা রে আমার, ও ভাই মুসলমান, আমরা রমাদানুল মুবারক যখন আমরা পেয়ে গেছি, যদি আমাদের হায়াতে কুলাই, আর পাইব 1 বছর পরে। ঘুরতে 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 যখন আবার আসবে রমাদানুল মুবারক, আর যদি তুমি মৃত হয়ে যাও, তাহলে তো রমাদানুল মুবারক আর পেয়ে যাইবা না। রমাদানুল মুবারক যদি পেতে হয়, তাহলে তুমি কি করবা? আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে। আর এই লাইলাতুল কদরের রজনী তুমি কিভাবে জীবন যাপন, কিভাবে তুমি তোমার আমল দিয়ে তোমার জীবনটা সুন্দর করবা, এই প্রচেষ্টা চালাতে হবে। ও ভাই মুসলমান, রমাদানের শেষ দশকে আমরা মাগরিবের সময় প্রবেশ করেছি। আর শেষ কখন হবে? আর হয়তো 9 দিন বা 10 দিন সময় আছে দিন। ও ভাই মুসলমান, আমরা রমাদানে যখন প্রবেশ করেছি, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব, ইবাদত বন্দেগী করব, সালাত আদায় করব। বেশি বেশি করে কি করব? কুরআনুল কারীম তিলাওয়াত করব। বেশি বেশি করে সদকা খয়রাত করব, বেশি বেশি করে দোয়া করব। দোয়াটা এমন ভাবে করবা, নবী কামলিওয়ালা বলে এমন ভাবে তোমরা দোয়া করবা, দোয়া এমন ভাবে হইবে, দোয়াটা এমন ভাবে হইবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যদি আপনি একা একা অবস্থায় দোয়া করেন, তাহলে দোয়াটা এমন ভাবে পড়বা, নবী কামলিওয়ালা বলে আন্না পড়বা। আর যদি সম্মিলিত ভাবে দোয়া করো, তাহলে বলবা আন্নি। তাহলে আমি বলি, খাতা কলমে একটু লিখে রাখেন দিনী ভাইয়েরা রে আমার, মুসলমান ভাইয়েরা রে আমার। দোয়াটা হলো আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা, বলেন আমার সাথে সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা, বলেন আমার সাথে সাথে বলেন, লাইলাতুল কদর যদি পেতে হয়, দোয়া মুখস্থ করতে হবে, বেশি বেশি করে দোয়াও পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বলেন, জুড়ে জুড়ে বলেন, মুখস্থ করেন। আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইন্নাকা, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যদি একাই দোয়া করেন, তাহলে বলবেন আল্লাহুম্মা ইন্নাকা
আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আপনি তো একা একা এখন আছেন, দোয়াটা করেন আন্না বলে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। ও ভাই মুসলমান, আমরা বেশি বেশি করে কি করব? দোয়া করব। রমাদানের শেষ দশকে যখন আমরা প্রবেশ করেছি, তাহলে আমরা বেশি বেশি করে 4টা কাজ করব, বেশি বেশি করে সালাত আদায় করব, বেশি বেশি করে কোরআনুল কারীম তিলাওয়াত করব, বেশি বেশি করে সাদকা খয়রাত করব, বেশি বেশি করে দোয়া করব। ওই 4টা যদি আমরা কাজ করতে পারি, তাহলেই আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, আমরা জীবন সুন্দর হয়ে যাবে। আমি আশরাফুল ইসলাম বারোহালি বলে দিলাম, আমাদের জীবন যখন সুন্দর করতে হয়, তাইলে এমন একটা সুযোগ হারিয়ে দিতে পারি না, সুযোগটা হারাতে চাই না। এই সুযোগটা কাজে লাগাতে হবে। যখন অবসর হবেন, সময় হাতে আসবে, বেশি বেশি করে কি করব? সালাত আদায় করব, বেশি বেশি করে কোরআনুল কারীম তিলাওয়াত করব, সাদকা করব, দোয়া করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই রজনী 1000 মাসের চেয়ে উত্তম, এই রজনী 1000 দিনের চেয়ে উত্তম, এই রজনী 1000 বছরের চেয়ে উত্তম। প্রিয় দিনী ভাইরা রে আমার, নবী কামলিওয়ালা বলে, তোমরা রমাদানুল মুবারকের শেষ দশকে খুঁজো। যদি তোমরা না খুঁজতে পারো, তাহলে রমাদানুল মুবারকের শেষের 10 দিনের 7 দিন যেন মিস না হয়, এজন্য আমরা বেশি বেশি করে কি করব? সালাত আদায় করব, অর্থাৎ নামাজ আদায় করব। প্রিয় দিনী ভাইয়েরা রে আমার, বেশি বেশি করে কোরআনুল কারীম তিলাওয়াত করব, বেশি বেশি করে কি করব? দোয়া করব, বেশি বেশি করে দোয়া করব। এই যে 4টা টিপস, লাইলাতুল কদর যদি আপনি পেতে হয়, তাহলে 4টা পরামর্শ দিলাম। এই 4টা যদি আপনি করতে পারেন, তাহলে লাইলাতুল কদর আপনি পেয়ে যাবেন। নিশ্চয় 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 আপনি সাকসেসফুল হয়ে যাবেন। প্রিয় দিনী ভাইয়েরা রে আমার, আমি যা আলোচনা করেছি, এর উপর আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, তৌফিক দান করেন। যখন রমাদানের শেষ দশকে যখন আমরা প্রবেশ করেছি, লাইলাতুল কদর কিভাবে পেতে হয় সেই চেষ্টা চালাতে হবে। আমি যে 4টা টিপস দিলাম, আপনাদের স্মরণ আছে তো? 1 নাম্বার হলো বেশি করে সালাত আদায় করবা, 2 নম্বর হলো বেশি করে কোরআনুল কারীম তিলাওয়াত করবা, 3 নম্বর হলো বেশি করে সাদকা করবা, 4 নম্বর হলো বেশি করে দোয়া করবা। এই দোয়াটা নবী কামলিওয়ালা শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? শিক্ষা দিলেন এমন একটা ছোট্ট দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী।
দোয়া করবা। আর একা দোয়া যদি করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে যা আলোচনা করেছি, আপনারা ধৈর্য সহকারে যারা আছেন, আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, সবার নেক হায়াত কামনা করছি। আমার লাইভে যারা ধৈর্য সহকারে এখনো পর্যন্ত আছেন, প্রিয় দিনী ভাইয়েরা আমার, এই রজনীতে আমি আপনাদের নেক হায়াত কামনা করছি। দেশে বিদেশে যারা আছেন, হালাল মাল দিয়ে আল্লাহ যেন মালামাল করেন, সেই কামনা করছি। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আমি লাইভে আসার উদ্দেশ্য হলো, আমি আমার বন্ধুদেরকে, আমি আমার প্রিয় ভাইদেরকে 4টা জিনিস পৌঁছে দেওয়ার জন্য। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে 4টা চিপস দিলাম, পরামর্শ দিলাম। এই 4টা জিনিস আমরা বেশি বেশি করে করব। আমার জন্য দোয়া করবেন। আমি আশরাফুল ইসলাম বারোহালি, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর একটু ভিডিও দেখবেন। আমার ওয়াচ টাইম পূরণ হয় নাই, আমি অনেক ক্লান্ত, আমাকে একটু ওয়াচ টাইম দিয়ে দিবেন। ভিডিও অনেক সুন্দর সুন্দর অনেক হুজুরদের ওয়াজ আছে, আপনারা একটু দেখবেন মনোযোগ সহকারে, আমলের নিয়তে। আমার চ্যানেলে যারা ভিডিও আছে, ওই ভিডিওগুলা দেখবেন। আর আমি আমার যে আলোচনা করেছিলাম, সেই আলোচনা রজনীর রাত্রিতে আমরা কি করব, আবারও বলছি সংক্ষিপ্তভাবে 1 মিনিটে। বেশি বেশি করে আমরা সালাত আদায় করব, বেশি বেশি করে কোরআনুল কারীম তিলাওয়াত করব, বেশি বেশি করে সাদকা করব, বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন, আমিন। বিদায় নিলাম, পরবর্তী লাইভে, অন্য কোন লাইভে দেখা হবে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।